7 কোটি মানুষের ভাগ্য নির্ধারণে মহান রব্বুল আলামিন যার হাতে দিয়েছিলেন সেই একটি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। তিনি আমাদের সকলের হৃদয়ের মণিকূটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার যুব দলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ সহ মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আজকে যদিও এখানে আলোচনার বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে, তার কর্ম নিয়ে আমরা সকলেই মোটামুটি জানি। আমি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে এই বিষয়গুলো আমরা শুনবো। আমি শুধু একটি বিষয় আপনাদের কাছে, আমি যুব দলের আহ্বায়ক হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে, 5ই আগস্টের পরে একজন সচেতন নাগরিক হিসেবে অনুরোধ রাখতে চাই। সেটা হলো বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থা সামনের দিনে নির্বাচনের জন্য কতটুকু শুভময়, কতটুকু কল্যাণময় হয়ে আছে, আমাদের দিন দিন অবস্থানটা কোথায় যাচ্ছে, আমাদের আস্থার কোনো ঘাটতি হচ্ছে কিনা, এই বিষয়টি আমাদের সকলকে লক্ষ্য রাখা দরকার। কারণ নির্বাচন আমরা চাই, নির্বাচনে জয়ীও হতে চাই, কিন্তু আস্থার ঘাটতি হয় কি কারণে সেই জিনিসটা আমরা কেন বুঝি না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিএনপি নেতৃবৃন্দ, আমি যুবদল আপনাদেরকে জ্ঞান দেওয়া বা এটা আমার মুখ্য বিষয় না। আমি চাইছি আমার যুবদল সহ আমরা যারা আছি, বিএনপির পরিবার আমরা যারা আছি, বর্তমানে ভাই এমন কথা শুরু হয়ে গেছে অলরেডি যে ওরা যা ছিল এরাও তাই, আমরা কেন? ভাই আমাদের এত কষ্টের অর্জিত এই স্বাধীনতা, এত ত্যাগ তিতিক্ষার ফলে এই বাংলাদেশের বর্তমান অবস্থা বিএনপিকে হার মানানোর জন্য নয়, বিএনপির উপরে মানুষের আস্থা বাড়ানোর জন্য এই স্বাধীনতা এসেছে। প্রেসিডেন্ট তারেক রহমান তার নির্দেশনা সব সময় আমাদের ব্যক্তিগত কোনো লোক, কোনো হিংসা বা কোনো কর্মকাণ্ড, দুর্নীতি, অপকর্মের কারণে যদি দলের ক্ষতি হয়, আমি মনে করি নিজ থেকে নিজ দায়িত্বে দল থেকে নিজেকে সরে যাওয়া উচিত। কারণ আমার একার অপকর্মের কারণে, আপনার এক অপকর্মের কারণে এত বড় একটি দল, কোটি কোটি মানুষের যে স্বপ্ন, এইখানে এত ত্যাগ তিতিক্ষা, এইটা বিসর্জন দেওয়া যাবে না। সুতরাং সকলকে সজাগ থাকতে হবে। একটি শক্তি না, অপশক্তি অনেক আছে, অনেক কূট কৌশল হচ্ছে এখানে বিএনপিকে দমানোর জন্য। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সামনের দিনে একটি গণতান্ত্রিক উপায়ে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচন হওয়া পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে, যেমন ভাবে এই আন্দোলনের সফলতা নিয়ে আসা পর্যন্ত আমরা দেশটাকে তারেক রহমানের নেতৃত্বে ছিলাম। সকলে প্রস্তুত আছি না? যুবদল কারা আছে? যুবদল না, যুবদল আছে, আমার কারণ আছে। যুবদল কারা আছে? আমি দাদা, আমি ক্ষমা প্রার্থী। আমরা এই সময় আসে, আমরা দুঃসময় তো আরো অনেক সুন্দর সুন্দর গতবারও আমরা জিয়াউর রহমানের অনেক ভালো প্রোগ্রাম করছি। আমরা সবাই যদি 5 জন 7 জন করে লোক নিয়ে আসি তাহলে কিন্তু মানে জায়গা হয় না। আমি এইটা কিন্তু আমার দলের স্বার্থে কথা বলছি, মানুষ হাসছে, মানুষ হাসবে। সুতরাং সামনে একটি লক্ষ্য, বিএনপি এবং ধানের শীষের প্রতি মানুষের আস্থা যেভাবে হবে আমরা সকলেই সেই কাজ করতে প্রস্তুত। অন্যথায় বিগত দিনে 17 বছরের গ্লানি আর যে যন্ত্রণা, তার চেয়ে খারাপ সময় সামনে আছে। সবাইকে আবারও শুভেচ্ছা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমি উপস্থিত অনেকেই যুবদলের নেতারা আছেন, আমি হাত তুলতে বললাম যে 2-1 জনের নাম বাদ পড়ে, সেই নামটা বলার জন্য আমাদের যুব নেতা মারুফ আছে, তারপরে মামুন ভাই আছে, গোদাগাড়ি মেহেদি আছে, এখানে যে আমাদের বাঘার হলো
কামরুল আছে, তারপরে বাগাউ পৌর যুব দলের আজমল কাকা আছে, তারপরে আমাদের মাইনুল রাব্বি সহ আরো দু একজন থাকতে পারে, অনেক আছে যদি নাম ছুট পড়ে। তারপরে আমাদের বাবু ভাই আছে পাবা উপজেলা যুব দলের, তারপরে আমাদের হচ্ছে মোস্তাক আছে, সবার নামই হয়েছে, আর কারো নাম নেই, তোমরা এখন ইশারা করছো বলে সবার নাম হয়েছে। সকলকে ধন্যবাদ। আরেকজন আছে আমাদের মোহনপুরের রেজাউল মেম্বার, আর আমাদের হলো শওকত ভাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে মঞ্চ